হ্যালো বন্ধুরা, অনেকদিন পর আমি নিজেই বাগানে এসে গেলাম ফুল তুলতে। অনেকদিন পরে এলাম, 3-4 দিন পর বাগানে প্রথমবার এলাম। তো প্রথমে ফুল টুল তুলে নেব, তারপরে আরও কয়েকটা কাজ রয়েছে। দেখুন এই সাতজবা গাছটা দেখুন ঝেঁকে ফুল ফুটে। এই গরমেই এত ফুল, বর্ষাকালে কিন্তু আরও ফুল বাড়ে। আর ফুল তুলেই যাচ্ছি, ছাড়েই না, এত ফুল ফুটেছে। এই সবগুলো তুলব না, একটা দুটো রেখে দেবো। আর তার সাথে যে পাশে পঞ্চজবা গাছটি রয়েছে, প্রথম ফুল ফুটে ধরেছে, সেখানেও একটি ফুল ধরেছে। দেখুন কি সুন্দর লাল টকটকে, দেখতে সেই ভাল লাগে। আর নিচে ভেন্ডির চারাগুলো দেখুন কি সুন্দর ছোট ছোট আছে। এখন যেহেতু গরমকাল, একটু কম ফুল ফুটে, বর্ষাকালে এত ফুল ফুটবে ঝেঁকে, অনেক ফুল ফুটবে। আর আজকে আপনাদেরকে দেখাবো আমার এই ফুল গাছগুলিকে বাড়ানোর জন্য আমি কি তরল সারের পাশাপাশি সার প্রয়োগ করি। একটি গুঁড়ো ধরনের সার হয়, সেটা আমি তৈরি করি। এই চিংড়ি মাছের খোসাগুলো শুকোতে দিয়ে দিচ্ছি, সাথে সাথে সবজির খোসা শুকোতে দিয়ে দিচ্ছি। তো কীভাবে তৈরি করবো, প্রথমে একটি টব লাগবে, ভালো টব নিতে হবে। আমার এই টবের মধ্যে লেবু গাছটি অনেক বড় হয়ে গেছে, তাই লেবু গাছটিকে অন্য টবে বসিয়ে দেবো। কি শক্ত দেখুন, উঠতে চাইছে না, এত বড় বড় শিকড় হয়েছে। তুলতেই হবে আমাকে, আজকে আমার এটার মধ্যে তৈরি করতে হবে। লেবু গাছটি বড় টবে বসাবো, তুলে নিয়েছি। এখন এর মধ্যে লেয়ারে লেয়ারে মাটি আর ফুলের খোসা দিতে থাকবো, খালি ফুলের খোসা, সবজির খোসা কিন্তু দেবেন না। ফুল গাছের জন্য ফুলের খোসাটাই বেশি উপকারী। আমি বেশ কিছু ফুল জমিয়ে তৈরি করছি। ফুলের পাশাপাশি একটু ফার্টিলাইজার, অন্য সারও দিতে পারেন। তার মাটি দিয়ে ভরাট করে শেষে আমি নিজের বাড়িতে তৈরি তরল সার দিয়ে দেবো, তার উপরে দিয়ে ছায়াযুক্ত স্থানে বসিয়ে দেবো। দেখুন আমার এই তরল সারটা তৈরি করা আছে, এই তরল সারটি আমি এর উপর দিয়ে ভালো করে দিয়ে দেবো। জল মেশাবেন না, এমনি দিবেন। দিয়ে জলটা ধরে নেওয়ার পর ভালো করে কোনো একটা জিনিস দিয়ে ঢেকে দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন। আর আমি এইভাবেই তৈরি করি আমার গাছপালা।